মাংসের প্রতি ভোজন রসিক বাঙালির দুর্বলতা চিরকালের। যতভাবেই মাংসের স্বাদ উপভোগ করা যায় তার কোনোটাই যেন বাকি নেই আর। গরুর মাংস তার নিজস্ব স্বাদেই অনন্য। এর সঙ্গে নতুন কিছু যোগ হলে তা হয়ে ওঠে আরও সুস্বাদু। অনেকভাবেই তো গরুর মাংস খেয়েছেন। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখুন। এই রান্নার রেসিপির সঙ্গে আজ থাকছে বেগুন বড়ি নামে আরও একটি মজাদার রান্নার রেসিপি। গরম ভাতের সঙ্গে এই পদটি আপনাকে দেবে অন্যরকম এক স্বাদ। খাবার কিন্তু শুধু ক্ষুধা মেটাবার জন্যই নয়, পারস্পরিক বন্ধন তৈরিতেও খাবার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারাদিন ব্যস্ততার শেষে সবাই এসে কিন্তু একত্রিত হয় সেই খাবার টেবিলেই। ঘরের বাইরের আড্ডা কিংবা যে কোনো আচার অনুষ্ঠানে পারিবারিক সেতুবন্ধন তৈরি করতেও এই খাবার একটা উপলক্ষ্য হিসেবে কাজ করে। কি বলেন আহার চাচা? হ্যাঁ, যেমন একসময় একান্নবর্তী পরিবার ছিল। বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, ভাই বোন সহ পরিবারের সবার রান্না হতো একসাথে। সবাই একসাথে খাওয়ার রীতি ছিল। যে যেখানেই থাকুক না কেন, খাওয়ার সময় সবাই একত্রিত হতো। পারিবারিক বন্ধন তৈরিতে এটা ছিল একটা চমৎকার ব্যাপার। জি আহার চাচা, আমাদের বাঙালি পরিবারের ট্রেডিশনটা না ভীষণ চমৎকার, কিন্তু ইদানিং এটা খুব মিসিং। পারিবারিক এই সংস্কৃতি আমাদের খাদ্য সংস্কৃতি তৈরিতে ভূমিকা রেখেছে। পারিবারিক রান্নার ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধারণ করেছে। জি আহার চাচা, আর তাই তো আমরা এই রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই দর্শকের সামনে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ঐতিহ্যের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তান্ত্রিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার ভীষণ পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না অনুষ্ঠানে। আমি আছি দর্শক পুরোটা সময় আপনাদের সাথে, সেই সাথে আছেন আমাদের সবার প্রিয় আহার চাচা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমিও থাকবো গল্প করার জন্য। দর্শক, আরো একজন আছেন আমাদের সাথে, আমাদের রন্ধনশিল্পী। আর আমাদের আজকের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি সিজন 8 এর সেকেন্ড রানার আপ জুয়াইরিয়া কামাল। হ্যালো জুয়াইরিয়া। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি বসো। থ্যাংক ইউ। স্বাগত জুয়াইরিয়া। ধন্যবাদ চাচা। জুয়াইরিয়া মানে লাস্ট সিজন 8 এর সেকেন্ড রানার আপ। জি। কে ছিল তোমার পেছনে যে তোমাকে উদ্বুদ্ধ করলো যে ওকে ফাইন যাও, গিয়ে সেরা রাঁধুনিতে নাম লেখাও, দেখে আসো জিনিসটা কেমন, কে বলেছিল? আমি ছোটবেলা থেকে যখন টিভি দেখতাম, আমি জানি না আমার ইচ্ছে করতো আমি কুকিং শো দেখি। তো যখন দেখতাম যে ওখানেও কম্পিটিশন শোগুলো হচ্ছে, তো ওগুলো দেখার পর থেকে আমার ইচ্ছা জাগে যে আমিও একদিন এরকম একটা জায়গায় যাব। বাহ বাহ। অ্যান্ড তারপর থেকে আমি আমার মাকে দেখতাম যে সে কীভাবে রান্না করছে, তার রান্না করার স্টাইল, কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে। তো এগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট জাগতো। বাট এইটা কারো ছিল না, ইন্সপিরেশন ছিল না যে তুমি এটা দেখো, এইটা করো। আমার মা তো আমাকে বা আমরা 4 বোন, আমাদেরকে কখনোই বলে না যে তোমরা রান্নাঘরে আসো, উল্টো আমাদেরকে রান্নাঘর থেকে বের করে তোমরা দূরে থাকো। এইখান থেকে আসে যে মানে আমার নিজে থেকে এই আগ্রহটা জাগা। জুয়াইরিয়া, আজকে দুটো রেসিপি তুমি দর্শকের সাথে শেয়ার করছো, একটা বাঁধাকপি দিয়ে গরুর মাংস এবং আরেকটা বেগুন বড়ি। হ্যাঁ, সো এই দুটো রান্না নিয়ে বলো, ঐতিহ্যবাহী রান্না নিয়ে বলো। বাঁধাকপি দিয়ে গরুর মাংস, এইটা আমাদের এলাকায় খুব প্রচলিত একটা খাবার। তো আমরা বেশিরভাগ সময় এটা করা হয় যে কুরবানির টাইমে আমরা যে মাংসটা খাওয়ার পরে আমাদের বেশিরভাগ টাইমে এরকম করা হয় যে যেটা থেকে যায় লেফট ওভার মাংসটা, সেটা যে ঝোল থাকে, কিছু মাংস থাকে, তো এগুলোর মধ্যে আমরা আবার ওটাকে মানে বাঁধাকপিটাকে ঝুরি করে দিয়ে ওটাকে ভাজি করা,
হালকা ঝোল ঝোল করে ভাজি করার মতন করে দেন আমরা ওটা পরোটা দিয়ে পুরি দিয়ে বা ভাত দিয়ে খাওয়া, এটা খুব মজাদার একটা খাবার। তো এটা ওইখান থেকে এসেছে। আর হ্যাঁ। বেগুন বড়ি তো বড়ি তো এখন হ্যাঁ। এক সময় সবাই খেত না, এখন সবাই ভীষণ পছন্দ করে। চাচা কিছু বলেন না শুনি। হ্যাঁ, বড়ির ইতিহাস তো বহু প্রাচীন। পাল ও সেন যুগ থেকেই ডাল সংরক্ষণের উপায় হিসেবে বড়ি তৈরির প্রচলন ছিল। বিউলির ডাল, মাসকলাই ও মসুর ডাল বেটে রোদে শুকিয়ে তৈরি হতো এই বড়ি। গ্রাম বাংলায় বর্ষাকাল ও অভাবের দিনে বড়ি ছিল এক গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য। মাছ ও সবজি কম থাকলেও তরকারিতে স্বাদ, ঘনত্ব ও পুষ্টি যোগ করতে বড়ি ব্যবহার করা হতো। পরে মাছ ও সবজির সঙ্গে বড়ির মেলবন্ধনে তৈরি হয় বাংলার বহু ঐতিহ্যবাহী পদ, যার একটি আজকের এই বেগুন বড়ি। বাহ বাহ, থ্যাংক ইউ আহার চাচা, জানলাম অনেক কিছু, আরো জানবো অনেক কিছু, কিন্তু আমরা সময় নষ্ট করব না, চলে যাব রান্নাঘরে। দর্শক, চলে যাব রান্নাঘরে, দেখাবো আজকে দুটো রেসিপি, একটা বাঁধাকপি দিয়ে গরুর মাংস এবং আরেকটা বেগুন বড়ি। চলে এলাম আমরা বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করতে। হ্যাঁ। রেডি তুমি? হ্যাঁ, চলো শুরু করি। ঠিক আছে। এখানে আমাদের 1 কেজি পরিমাণ মাংস গরুর মাংস আছে, গরুর আছে। মাংস। তো মিক্সড মাংস, হাড্ডি চর্বি সবকিছু হ্যাঁ। মিলিয়ে নেয় আর কি। আমরা এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ হলুদ, মরিচের গুঁড়া। আমরা যেহেতু 2 চা কোনো কাঁচা চামচ। মরিচ ইউজ করছি না, তাই এটা 2 চা হ্যাঁ, চামচ দিচ্ছি আর কি। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এখানে আমরা আদা বাটা, মাংসে আদা বাটাটা একটু বেশি হ্যাঁ, যায়। হ্যাঁ। আমরা এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দিব। এখানে ছেঁচে রাখা রসুনটা আমরা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিব। আর এবার সবচেয়ে পেঁয়াজ। ইম্পর্টেন্ট, পেঁয়াজ হ্যাঁ, 1 কাপ। আমরা গরম মশলা এখন দিচ্ছি না, না দিয়ে না, দিব একসাথে। হ্যাঁ, সব একসাথে দিয়ে দেন আমরা এটাকে মাখিয়ে হ্যাঁ, চুলোয় মাখিয়ে বসিয়ে চুলোয় দেবো। এখানে 4টা দারচিনির টুকরো দিয়ে দেবো আমরা, সেম 4টা এলাচ তেজপাতা। আর 2টা তেজপাতা দিয়ে দেবো। কেউ চাইলে তো ম্যারিনেট করে রেখে দিতে পারে, আর কেউ চাইলে রান্নার সঙ্গে হ্যাঁ। সঙ্গে আর কি করতে পারে। মাংস ম্যারিনেট করে রাখলে বেশি মজা। এক্স্যাক্টলি, সব ফ্লেভারস গুলো একসাথে হ্যাঁ, সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো আমরা এখানে স্বাদ মতো লবণ দিব, তুমি একটু দিয়ে দাও হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আমি তো আমার লবণ হাত ছাড়া দিতে পারি না, এটা একটা সমস্যা, আমাকে হাত লাগাইতে হয়। আসলে বাংলার রান্না হাতে মনে হয় স্বাদটা থাকে। আমরা এখানে 3/4 কাপ অয়েল দিব। আমরা নরমালি সরিষার তেল ইউজ করি, আমাদের বাংলার রান্নায় আমরা সরিষার তেলটা, সবসময় পছন্দ করি খেতে, but আমরা আজকে সানফ্লাওয়ার হ্যাঁ, অয়েল দিচ্ছি। সানফ্লাওয়ার অয়েল দিব। আমাদের মেরিনেশনটা ডান, আমরা এখন এটাকে চুলায় তুলে দেবো। এই যে মাখানোটা হয়ে গেলে কিন্তু রান্না অর্ধেক হয়ে যায় না? হ্যাঁ। তারপর শুধু চুলায় বসিয়ে দেওয়া, ব্যাস শেষ। আমাদের কষা মাংসের এইটাই একটা স্পেশালিটি যে খুব কম স্টেপ ফলো করে আমরা তাড়াতাড়ি করে ছড়িয়ে ফেলতে দিই আর পারি। কি, হ্যাঁ। আর সেখানে আজকে না পাতাকপি দিচ্ছি আমরা, হ্যাঁ। কেউ কিছু মিষ্টি কুমড়া হোক হ্যাঁ, বা হ্যাঁ। অনেক কিছুই দিতে পারে, সবকিছুই সেম প্রসিডিওর এক্স্যাক্টলি। এবং ইজি প্রসিডিওর। দ্রুত রান্না হলে না ভালোই লাগে। দ্রুত রান্না হলে সবারই ভালো লাগে, তাড়াতাড়ি খাওয়া যায়। মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। হুম। রান্নাটা এমন একটা জিনিস, আমরা খাওয়া শেষ হওয়ার পরে, নর্মালি আমাদের যা হয় বাসায়, খাওয়া শেষ হওয়ার পরে আমরা
মা আমি গল্প করি যে এত কষ্ট করে এত কিছু রেডি করে রান্না তো করলাম। খেয়ে শেষ, সব শেষ। সেটাই ফ্রিজে কি আছে, আজকে কি হ্যাঁ। রান্না হবে? কতক্ষণ কষাবো? 10 মিনিট মতো না? হ্যাঁ, এটাকে ঢেকে দিই। 5 মিনিটের জন্য ঢেকে দাও। পানি বের হচ্ছে। হ্যাঁ, আমার এখানে খুব ভালো লাগে দাঁড়িয়ে থাকতে, সব পাশে সেরা রাঁধুনিগুলো রাঁধে আর আমি শিশুদের ভাবে দেখি কেমন হচ্ছে রান্না। আর আমি শেষে খাই। হ্যাঁ, সবচেয়ে লাকি তো আপনি। আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। জুয়ারিয়া, তোমার কি মনে পড়ে যে অডিশনের সময় কোন খাবারটি নিয়ে গিয়েছিলেন? আমি নিয়ে গেছিলাম বেটি কাবাব উইথ এগ প্ল্যান্ট হোয়াইট সস। আচ্ছা, তো আমি এর আগেও এসেছিলাম, তার 4 বছর আগে আমি এসেছিলাম। তখন আমার ছোট্ট একটা বেবি ছিল, ওর বয়স তখন ছিল 1.5 মাসের মতো এত হবে। ছোট? হ্যাঁ, এত ছোট। Okay. আমি জাস্ট মানে ইন্টারেস্টেড চলে এসেছিলাম দেখি হ্যাঁ কি হয়। হ্যাঁ, তো আমি কখনো মানে চিন্তা করিনি যে আমি ওয়েটিং কার্ড পেতেও পারি। আমি তো জানি না যে আসলে ক্যাম্পে থাকতে হয় এক তো মাস, এটার হ্যাঁ। কোনো আইডিয়াই ছিল না আমার। তো যখন ওরা বললো, তারা থাক, জানে এবার তখন আর যে না। তুমি এখন তাহলে ডিসাইড করো যে তুমি কি তোমার বেবিকে ছেড়ে থাকতে পারবে কিনা ক্যাম্পে। তো সবকিছু জানা বোঝার পরে আমি চিন্তা করলাম যে আসলে না, বাচ্চা তো একটা সময় বড় হবে, বাট আমার আরো দিন আছে, আরো হ্যাঁ সময় আরো আছে। সময় আছে আমার। তো আমি এখন বাবুকে টাইম দিই আর নিজেও একটু প্রিপেয়ার হই, আরো জানি আরো Next বুঝি। time এর জন্য। হ্যাঁ, নেক্সট টাইমের জন্য। তো নেক্সট টাইম আমার সেকেন্ড বেবি হয়, যখন নেক্সট সিজনটা আসে আচ্ছা, সেকেন্ড বেবি হয়। দেন এই সিজন 8-এ আমি আর কি বাচ্চাদেরকে সেভাবে প্রিপেয়ার করি যে না মা মাকে- থাকবে না, হ্যাঁ, মা একটু থাকবে বাইরে না। যাবে। তো আমি আমার মার কাছে আমার 2 বেবিকে রেখে দেন এই জার্নিটা আমার শুরু জার্নিটা হয়। সফল হয়েছে তুমি তোমার জার্নিতে। Exactly. দেখি আমাদের কি অবস্থা। আমরা একটু নেড়ে দিই মাংসটা। আচ্ছা, মানে কতখানি সিদ্ধ করব আমরা? 80% 90% নাকি কতটুকু? না, এইটা প্রপারলি কুক হবে মাংসটা। তারপরে cabbage। তারপরে আমরা ক্যাবেজটা দিয়ে দেবো। 1 ঘন্টার মতো লাগে তো গরুর মাংস তো সিদ্ধ আসলে হতে। রান্না হ্যাঁ, করতে, সিদ্ধ হতে একটু সময় 1 লাগে। ঘন্টা লাগে, সময়টা লাগবে। আহা, বাঁধাকপি দিয়ে গরুর মাংস, এটা তো আমরা শীতের সকালে খেতাম, তাও রান্নার পরদিন। কারণ মাংসের ঝোল ও চর্বির স্বাদ বাঁধাকপি শুষে নেওয়ায় অল্প মাংসেও বড় পরিবারের জন্য সুস্বাদু ও পরিপূর্ণ খাবার তৈরি করা যেত। আর পরদিন সেটা হতো আরো মজাদার। ঠিক বলেছি সেরা রাঁধুনি? একদম ঠিক একদম। বলেছেন, একদম। মনে তো হচ্ছে রান্না হয়ে গেছে, হ্যাঁ, কারণ আমি হয়ে গেছে। ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ, প্রায় শেষ। অলমোস্ট 50 Almost, মিনিটের মতো হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। 50 মিনিট লাগলো না? হ্যাঁ, কি সুন্দর কালার আর কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এই যে এখন আমরা এখানে সম্পূর্ণ আমরা একটা বাঁধাকপি করছি এখানে, 1 কেজি মাংস আর একটা বাঁধাকপি। 1 কেজি মাংসে একটা, খুব বড় সাইজের না এটা, বাঁধাকপিটা মিডিয়াম সাইজ। আমরা এটা করি হচ্ছে খাসির মাংস দিয়ে, মানে আমাদের ওদিকে করা হয় খাসির মাংসের চর্বি থাকে না, একটু হ্যাঁ, বেশি হ্যাঁ। চর্বিযুক্ত মাংসগুলো হ্যাঁ, দিয়ে হ্যাঁ, বাঁধাকপি দিয়ে এটা আমরা, আচ্ছা, এটা আমাদের ওখানে প্রায় হয় আর কি। আমরা এটাকে ঢেকে দিই, 5 মিনিটের মতো লাগবে, কারণ বাঁধাকপি পানিও হতে- বেরোবে, পানি বের হ্যাঁ, হয়ে সময় সিদ্ধ লাগবে। হয়ে যাবে আর কি 5 মিনিট মতো। একটু নাড়া দিয়ে হ্যাঁ, দিই। একটু নাড়ে দিই। হলো, আমার তো ঘ্রাণে একেবারে ও হয়ে গেছে। ওহো, এটা পোড়া পোড়া একটা গন্ধ আসছে না? আমার আবার যে কোনো কিছু একটু যদি লেগে লেগে যায় সেটা খেতে বেশি মজা লাগে। সার্ভিং এ যেতে পারি আমরা এখন? আমি সার্ভিং এ যাওয়ার আগে একটু বইটা দেখে আসি যে লুকটা কেমন আমাদের হ্যাঁ, অবশ্যই। বাঁধাকপির সাথে গরুর মাংস।
বাঁধাকপি দিয়ে গরুর মাংস। যে একটা ঘ্রাণ, আহার চাচা, হ্যাঁ, মাথা নষ্ট করা। যারা এটা খায়নি তারা এর মজা বুঝবে না। হ্যাঁ, গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমেই যাবে। খুবই জমবে। এই যে একটা লাল মরিচ, হ্যাঁ, ঠিক বইয়ের মতন করে বইয়ের মতো আমরা করে এখানে গার্নিশিং এর জন্য একদম লাল মরিচ দিই। প্রপার। বাহ, তাহলে রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংস। কি সুন্দর দেখতে! বাহ, খেতেও নিশ্চয়ই একই রকম চমৎকার হবে। দর্শক, তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু বাঁধাকপি দিয়ে গরুর মাংস। চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম। প্রস্তুত প্রণালী। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: গরুর মাংস 1 কেজি, বাঁধাকপি বড় টুকরো 1টি, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ মোটা কুচি 1 কাপ, রসুন ছেঁচা 1 টেবিল চামচ, এলাচ 4টি, দারচিনি 4 টুকরো, তেজপাতা 2টি, লবণ স্বাদমতো। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না শুরুতে একটি বলে আগেই ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংসে 1 চা চামচ করে জিরার ও হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিন। এছাড়াও 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ ছেঁচা রসুন, 1 কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরো দারচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এখন মাংসে 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে মিশিয়ে চুলায় একটি হাঁড়িতে নিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিন। কষানো শেষে মাংসে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল দিন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ প্রায় হয়ে এলে কেটে রাখা বাঁধাকপি দিয়ে মিশিয়ে আবারও কিছুটা সময় ঢেকে অল্প আঁচে রান্না করুন। এ সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। মাংস রান্না হয়ে তেল উপরে উঠে আসলে নামিয়ে নিন। নামিয়ে গরম গরম চাপাতি বা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। প্রথম রেসিপির মধ্যে দেখিয়ে ফেলেছি আমরা, এখন দেখাবো দ্বিতীয় রেসিপি। আর দ্বিতীয় রেসিপি হচ্ছে বেগুন বড়ি। শুরু করি চলো। হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমরা এখানে মাছটা ম্যারিনেট করে নিব। খুবই সিম্পল ম্যারিনেশন। হ্যাঁ হ্যাঁ, মাছ, আমরা শোল মাছ নিয়েছি। হ্যাঁ, শোল মাছ। একটু হলুদ দিব এবং স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে ওকে, মাখিয়ে নিব। আগে বড়ি সব জায়গার মানুষ খেত না, এখন যেটা হয়েছে এখন বড়ি সবাই পছন্দ করে এবং সবাই হ্যাঁ, বড়িটা খায় আর কি। আগে উত্তরবঙ্গের দিকেই বা ওইসব দিকে চলটা বেশি ছিল বড়ির। সময়ের সাথে মানুষ আসলে খুব চুজি হয়ে গিয়েছে, হ্যাঁ, যে এইভাবে খেতে হবে, ওইভাবে খেতে হবে। এখন আমরা মাছগুলোকে ভেজে নেব। আমাদের আজকের রান্নায় বড়িটা তো গোটা গোটাই থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আজকে তো গোটা গোটাই থাকবে। আমরা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব। সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। মাছটা জাস্ট একটু হালকা ভেজে নেব আমরা। হ্যাঁ, সাথে বড়িও তো ভাজবো। বড়িটাও ভাজতে হ্যাঁ। হবে আমাদেরকে। আমরা আগে বড়িটা ভেজে নিই, হুম। তারপরে আমরা মাছটা ভেজে নিই। বড়িটা হালকা ব্রাউন করে ভাজতে হ্যাঁ, হবে। হালকা। বড়িটা যেহেতু ডাল দিয়ে তৈরি হয়, আর আমরা জানি ডালটাকে ফেটিয়ে দেন ওইটাকে এইভাবে হাত দিয়ে ছোট ছোট শেপ করে দিয়ে সেটা রোদে শুকানো হয়, কাঁচা ডাল। তো ভাজার কারণটা এইটা, যাতে কাঁচা একটা গন্ধ আছে, সেই কাঁচা গন্ধটা যেন চলে যায়। চলে যায়।
বড়ি ভাজা হয়ে গেছে, আমি এখন ওই তেলেই আমরা মাছটা ভেজে নেব। হ্যাঁ মাছটা ভেজে নেব। বড়ি নিয়ে আমার ছোটবেলায় খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। গল্পটা আমার ফুপুকে ঘিরে। তা আমার বড় ফুপি খুব সুন্দর বড়ি বানায়, মানে আমার আজ পর্যন্ত লাইফের বেস্ট বড়ি আমার ফুপুর হাতে আমি খেয়েছি। সে নিজের হাতে সব কিছু সে রেডি করে এবং বানায়। তো প্রথমে আমার মা আমাকে বলছে তুমি একটু টেস্ট করে দেখো, অনেক মজা খেতে। আমি তখন ছোট, আমি না বড়ি এভাবে কাঁচা কে খায়, এইভাবে খেতে ভালো লাগবে না, আমাকে খুব জোর করলো। তো আমি ভাবলাম যে একবার টেস্ট করে দেখি কি হবে। আমি যখন ফার্স্ট বাইটটা দিলাম, মানে এত মজার একটা খাবার যে হতে পারে এইভাবে, তারপর থেকে প্রায় যখন আমার খাবার কোনো কিছু খেতে ভালো লাগে না, ক্রেভিং নাই বা অ্যাপেটাইট নাই, হ্যাঁ, তখন ওইটা ওইটাই। খেলে খুবই মজা। মাছ ভাজা হ্যাঁ, হয়ে গেছে, মাছ just একটু ভাজা এপিট হয়ে ওপিট করে ভেজে নিলেই। বড়ি আর শোল মাছ ভাজার এই ঘ্রাণ, এইটা দিয়ে আসলে মনে হয় খাওয়া হয়ে যায়। আর এক্সট্রা রান্না করার কোনো প্রয়োজন নেই, আমরা এই তেলেই আমরা আবার রান্না করে দিচ্ছি। মানে একটাই প্যানই আমরা হ্যাঁ, ইউজ হ্যাঁ, করছি। হ্যাঁ, আমরা এখানে আর একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ দেবো, কুচি, রসুন কুচি, রসুন কুচিটাই ফ্লেভারটা চেঞ্জ করে দেয় পুরো। হ্যাঁ আমাদের মাছ মাংসের সাথে কিন্তু পেঁয়াজ রসুন এবং আদার যে রেশিওটা থাকে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মাংসের মাছে আমরা একরকম, মাছের চাল হ্যাঁ হ্যাঁ, একরকম। মাছে যেমন আমাদের খুব একটা মশলা প্রয়োজন হয় না, অল্প মশলাতে হয়ে যায়, আর এখানে রসুনটাই বেশি ইউজ বেশি হয়। ইউজ হয়, আর আদাটা মাংসে আমরা খুবই আদাটা কম। বেশি ইউজ। হ্যাঁ কাঁচামরিচটাকে আমরা এখন দেবো। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দেবো। এই 7-8 পিসের মতন কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব, যার যেরকম ঝাল পছন্দ চাল সে পছন্দ সেভাবে। সেই হিসেবে। এখন আমরা এতে গুঁড়া সব মশলা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো 1 চামচ, এখানে আমরা হলুদ সামান্য দেব কারণ মাছে আমাদের অলরেডি হালকা হলুদ আছে। আছে। মরিচ গুঁড়া, মরিচ গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিব। এই যে লবণ, আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিব। এই বাটা এখানে মশলা, আমরা বাটা মশলা 1 করে দিয়ে দিব। পেঁয়াজ বাটা, কতটুকু দিলাম পেঁয়াজ বাটা? 3 টেবিল চামচ টেবিল মতো চামচ। পেঁয়াজ বাটা দিব। 1 চা চামচ আদা আদা বাটা, বাটা। এখানে আমরা খুব সামান্য দিব। আর রসুন। রসুন বাটা এখানে আমরা 1 টেবিল চামচ দিয়ে দিব। জিরে বাটা, জিরে বাটাও আমরা 1 চা চামচ দিয়ে দিব। আমরা এটাকে হালকা কষিয়ে দেন এটার ভিতরে একটা ঝোলের যে পানি সেটা দিয়ে তারপরে এর ভিতরে বড়িটা দিয়ে দিব। বড়ি হালকা সিদ্ধ হয়েছে দেন আমরা মাছ, মাছ দেবো, তারপরে হ্যাঁ, বেগুন। বেগুনটা দিয়ে দেবো। মাছটা বেগুন সবার লাস্টে যাবে last-এ। কারণ অলরেডি হাফ হাফ কুক ডান হয়ে করা গেছে। আছে, আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় হ্যাঁ, লাগে না। হ্যাঁ। মশলা কষিয়ে এসেছে, এখানে আমরা পানি দিয়ে দিই। যে পরিমাণ পানিটুকু দরকার ওটা আমরা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কেউ ঝোল খেতে চাইলে একটু বেশি পানি দেবে, কেউ কম দেবে, যদিও বেগুনের চাইতে বড়ি বেশি পানি টেনে নেয়। আমরা এখানে বড়িটা দিয়ে দিই।
আমরা বড়িটা একটু সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ। অপেক্ষা করব। বড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে না? হ্যাঁ, ডালের বড়ি বা কুমড়ো বড়ি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার। বিভিন্ন তরকারি রান্নায় এটা ব্যবহার করে তারা। একটা খাঁটি বাঙালি রান্নার স্বাদ পেতে চাইলে যে কেউ এ বড়ি দিয়ে তরকারি রান্না করতে পারেন। একদম হাঁটি বাঙালি রান্নার স্বাদ পেতে গেলে এই যে বেগুন। হ্যাঁ, আমরা এটাতে বেগুনগুলো দিয়ে দেবো। আমরা এখানে 2টা পরিমাণ বেগুন দেবো। দিয়েছি আমরা। না, সিদ্ধ হতে একদম সময় লাগে না আর কি। হ্যাঁ, এক একজন তো আসলে বড়ি এক এক রকম সাইজ হ্যাঁ, করে, তো আমাদের ওখানে আবার একটু বড় বড় করে। এটা যেমন আচ্ছা। ছোট ছোট ছোট, আমাদের একটু বড় বড়। এটা তখন মজা হয় খেতে। অঞ্চল ভেদে বড়ির সাইজটা না এক এক রকম হয়। আবার রান্নার স্বাদটাও। বাঙালির রান্না যে কত মজাদার হতে পারে এই রান্না না খেলে বোঝা যাবে না। তাজা বেগুন, নদীর মাছ আর উঠোনে শুকনো বড়ির মিশেলটা জমে বেশ। খুব জমে, একদম মাছের বড়ি। হ্যাঁ। আমাদের কি হয়ে গেছে রান্না? হ্যাঁ, অলমোস্ট। অনুষ্ঠানে হয়ে গেছে। এর থেকে ঝোল শুকালে আবার ওখানে হয়ে যাবে। আমরা যাবো এখন সার্ভিং এ। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু বইয়ের কাছে যাই, দেখে হ্যাঁ, আসি হ্যাঁ। বইতে আজকে বেগুন বড়ি কেমন। বেগুন বড়ি, চলো জয়রা আমরা যাই সার্ভিং এ। ঘ্রাণ পাচ্ছেন আহার চাচা? হ্যাঁ, সেই শৈশবের ঘ্রাণ। সেই শৈশবের ঘ্রাণ। বাবা, সুন্দর সুন্দর সুন্দর। আপু, হয়ে গেছে আমাদের বেগুন বড়ি। থ্যাংক ইউ। এই যে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বড়ি। দর্শক, তৈরি হয়ে গেছে মজাদার রেসিপি বেগুন বড়ি। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রস্তুত প্রণালী। বেগুন বড়ি রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: মাছ, যে কোনো মাছ 6 টুকরো, বেগুন 2টি, বড়ি 12টি, তেল আধা কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 7 থেকে 8টি, পানি প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। বেগুন বড়ি রান্নার শুরুতে একটি পাত্রে ধুয়ে রাখা শোল মাছের টুকরোগুলো নিয়ে সাথে সামান্য হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এখন চুলায় একটি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে গরম করে তাতে বড়িগুলো 2 পাশ হালকা করে ভেজে নিন। ভাজা শেষে তুলে রেখে ওই তেলে মাছগুলো 2 পাশ সামান্য ভাজুন। এ পর্যায়ে মাছ তুলে প্যানে আরও কিছুটা তেল দিয়ে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি ও 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি দিয়ে কিছুটা ভাজুন। এখন তাতে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মেশান। মেশানো শেষে 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ কষান। কষানো শেষে প্যানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান। কষানো হলে ঝোলের জন্য প্রায় 2 কাপ পানি ও ভেজে রাখা বড়ি দিন। পানি অর্ধেক কমে আসলে কেটে রাখা বেগুন দিন। ঝোল আরো ঘন হয়ে এলে এবং বড়ি সিদ্ধ হলে ভেজে রাখা মাছ দিয়ে অল্প আঁচে 10 মিনিট রান্না করে নামিয়ে নিন। নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন বেগুন বড়ি। দুটো রেসিপি আমাদের সামনে রেডি। একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংস এবং আরেকটা বেগুন বড়ি। এখন আমরা ফুড টেস্টিং এ চলে যাচ্ছি। আগে আমি তোমাকে সার্ভ করি। থ্যাংক ইউ। এত কষ্ট করে রেখেছো।
বেগুন বড়ি আগে। হ্যাঁ। আমার বড়ি ভীষণ পছন্দ, তো আমি তো অবশ্যই আগে বড়ি নেব। আসলে যেটা হচ্ছে বেগুন আছে, সাথে বড়ি, সাথে শোল মাছ, হ্যাঁ। এই খাবার ভালো না হয়ে যাবে কোথায়, একদম। তাই না? যেটা আমি প্রথমে বললাম যে একে তো বড়ি, তার উপরে বেগুন, এন্ড দেন শোল মাছ, ভীষণ মজা। তারপরে বড়ি বলে কথা। তোমার কেমন লাগছে খেয়ে? নর্মালি আমাদের বাসাতে আলু দিয়ে বড়িটা বেশি, কম্বিনেশনটা বেশি চলে। দেখা যাচ্ছে আলু সিদ্ধ করে দেন ওইটাকে হালকা ম্যাশ করে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর বেগুনটা সচরাচর খুব একটা খাওয়া হয় না এভাবে বড়ির সাথে। তারপরেও আজকে আরেকভাবে ট্রাই করলাম, খেতে খুব মজা লাগছে। আর যারা আসলে এই সম্পর্কে বড়ির রেসিপি সম্পর্কে জানে না তাদের জন্য এটা সবচেয়ে সহজ রেসিপি এবং খুবই মানে মজাদার রেসিপি, হ্যাঁ, খেয়ে খুব মজাদার মজা recipe। পাবে আর কি। তো আমরা তো খাবোই আরো, তার আগে এখন আমরা ট্রাই করি হচ্ছে আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তোমাকে আগে দেই, আমি নেই। মিটা রান্নার ঘ্রাণ একেবারে গ্রামে ফিরিয়ে নিয়ে গেছে। খুব মজা। আর যেটা হচ্ছে যে আমি বললাম আমরা খাসির মাংস চর্বি বা খাসির মাংস দিয়ে আমরা খাই পাতাকপি, কিন্তু আজকে খাচ্ছি গরু দিয়ে। এটাও ভীষণ সুস্বাদু। আমার তো মনে হয় দর্শক যদি ট্রাই করে ভীষণ এনজয় করবে। মাংসর রেসিপি তো সবগুলো খেতে খুব মজা লাগে, কারণ মাংসর জিনিসটা আসলে লোভনীয় একটা জিনিস। তার সাথে একটা যারা ট্রাই করেনি বাঁধাকপি দিয়ে মাংস, তাদের জন্য এটা একটা নতুন এডিশন হতে যাচ্ছে গরুর মাংসের। এবং তারা যখন ট্রাই করবে তারপর থেকে আমি তো মনে করি তারা রেগুলারলি এটাই খাবে, দেখা এটাই যাচ্ছে। খাবে, কারণ নতুন একটা রেসিপি যখন আসে তখন কয়েকদিন পর পর খেতে খুব মজা লাগে আর ইচ্ছে কি। করে। দর্শক, আমাদের এই গল্প আর আড্ডা চলবে আরো কিছুক্ষণ। আমরা ফিরবো যখন, তখন আমাদের সাথে থাকবে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। দর্শক, ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। খেলবো দুজনের সাথে। আমি তোমাকে খেলার নিয়মটা বলে দিই। আহাজিরা জানেন, কারণ সবসময় উনি আমাদের সেরা রাঁধুনিদের সাথে খেলেন। আমি মোট 9টা প্রশ্ন করব। 9টার মধ্যে 6টা হচ্ছে খাদ্য, রান্না, পুষ্টি বিষয়, যে ব্যাপারে তোমরা দুজনই ভীষণ পারদর্শী। আর বাকি 3টা প্রশ্ন করব আমরা রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইকে ঘিরে। ঠিক আছে? আর যিনি জিতবেন তিনি কিন্তু পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা সুপার ডুপার সুপার গিফট হ্যাম্পার। ঠিক আছে? হ্যাঁ। ওকে, প্রথম প্রশ্নে যাচ্ছি। সবজির সবুজ রং ধরে রাখার উপায় কি? ঢাকনা না দেওয়া এবং তার সাথে যদি আমরা একটু চিনি চিনি দিই দেওয়া। তাহলে রংটা ধরে থাকবে। রাইট, সঠিক উত্তর দুজনেই। কিন্তু গুছিয়ে তুমি বলেছো, আহার চাচা একটু গুছিয়ে বলতে পারেনি, তাই পয়েন্টস তোমার। কলার মধ্যে কোন খনিজ বেশি থাকে? পটাশিয়াম। পটাশিয়াম। এটা আমরা সবাই জানি। সমান উত্তর দুজনের একই সাথে, সো পয়েন্টসটা ভাগাভাগি করে দিচ্ছে। আমিও নিচ্ছি, কারণ এটা আমিও জানতাম। নুডলস ঝরঝরে রাখার উপায় কি? সেদ্ধর পরে সেটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া এবং তারপরে একটু তেল দিয়ে মাখিয়ে মাখানো। রাখলে লেগে যায় না। সঠিক উত্তর। পেয়ে আজকে গেছে। গিফটটা কিন্তু আমি নিব, আপনাকে দেব না আমি। আচ্ছা, যে দেখি আর একটু ফাইট করেন, গিফট আমি আপনাকে দিতে পারি কিনা দেখছি আমি। হ্যাঁ, বেরেস্তা মচমচে রাখার উপায় কি? ভাজের সাথে একটু চিনি দিয়ে দিলে মচমচা থাকে বেশি। চিনি ছিটিয়ে দিলে মানে মচমচে যখন রাখা যায়। হচ্ছে যখন ভাজা হবে তখন just একটু চিনি ছিটিয়ে দিলে মচমচে রাখা যায়। সঠিক উত্তর, দ্রুত উত্তর, তাই পয়েন্টস তোমার। আখনি কোন অঞ্চলের জনপ্রিয় খাবার? সিলেট। সিলেট। একদম সঠিক। বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের নাম কি? ক্যারোলিনা রিপার। দুইজন একসাথে দিয়েছে, তাই পয়েন্টস ভাগাভাগি। 6টা প্রশ্ন হয়ে গেছে আমাদের বেসিক। এখন যাব বাকি 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন এই বইকে ঘিরে। আচ্ছা, রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিতে কত কাপ নারিকেলের দুধ লাগবে? 4 থেকে 5 কাপ। 4 থেকে 5 কাপ। মাসকলাই চালের খিচুড়িতে চালের পরিমাণ কত? 500 গ্রাম। আধা কেজি। ইয়েস, দুজনেই সঠিক উত্তর, বা দ্রুত তুমি দিয়েছো, তাই পয়েন্টস তোমার। খাইসা রেসিপিতে কাঁচা শিমের বিচি কতটুকু লাগবে? হাফ কেজি পরিমাণ। হ্যাঁ, হাফ কেজি। বাহ, সুন্দর, খুব সুন্দর একটা ফাইট হয়েছে। তবে জিতেছো তুমি। উনি একটু স্লো বলেছেন, তাই উনি হেরে আমি গেছে। জিতে গেছি। রাঁধুনির পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা সুন্দর গিফট হ্যাম্পার। প্রত্যেকটা জিনিস ভীষণ কাজের। প্রত্যেকের রান্নাঘরে থাকে এটা কম বেশি, হ্যাঁ, আবার একদম। তোমার রান্নাঘরে যুক্ত হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তুমি এসেছো এবং আমার দর্শককে দুটো ঐতিহ্যবাহী রেসিপি করে দেখিয়েছো। আশা করি তোমাকে আমরা আবার পাবো।
রাঁধুনি এবং আহার চাচা এবং তোমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা মোমেন্ট আমরা একসাথে কাটালাম এবং আহার চাচার তো এক্সপিরিয়েন্সের সাথে আমি একদমই ফাইট করতে পারবো না। তার টেস্ট এবং তার রেসিপি সম্পর্কে যে জ্ঞান, বাবা আপু, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকেও ধন্যবাদ আমাকে ঐতিহ্যবাহী 2টা রান্না খাওয়ালে বলে। দেশে এবং বিদেশে যত রকম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মশলা রয়েছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো দর্শক আমরা আমাদের এই সেগমেন্টে। আমাদের এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। চলুন দেখে আসি আজকে কোন স্পাইস সম্পর্কে আমরা জানবো। দেখতে অবিকল গোলমরিচের মতো, কিন্তু একটু কাছ থেকে তাকালেই ধরা পড়বে এক অদ্ভুত লেস। এই মশলার নাম কাবাব চিনি। আঞ্চলিকভাবে যাকে বলা হয় শীতল চিনি। এর উৎপত্তি ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপে একটি লতানো গাছের ফল হিসেবে। আজও বিশ্বের বেশিরভাগ কাবাব চিনি এই 2 দ্বীপ থেকেই আসে, তাই একে জাভা পেপারও বলা হয়। নামটির উৎস নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন আরবি শব্দ কাবাবা থেকে এসেছে ইংরেজি নাম কিউবেব। আবার ভারতীয় উপমহাদেশে একে চীনা কিউবেব বলা হতো, কারণ চীনের সঙ্গে বাণিজ্য পথেই এটি এখানে জনপ্রিয় হয়েছিল বলে। উপমহাদেশের রান্নায় কাবাব চিনি ব্যবহৃত হয় বিরিয়ানি, কাবাব ও মুগলাই গ্রেভিতে গরম মশলার অংশ হিসেবে। ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় বহু শতাব্দী ধরে এটি হজমে সহায়ক ও কফ নাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছোট্ট এই বোটাওয়ালা দানাটি বহু শতাব্দী ধরে বাণিজ্য পথ পাড়ি দিয়ে আজ আমাদের রান্নাঘরে জায়গা করে নিয়েছে। এই তো কাবাব চিনির গল্প। দর্শক, এবার কুইজ থাকবে আপনাদের জন্য। যিনি এই কুইজের সঠিক উত্তর দিতে পারবেন তিনি জিতে নেবেন রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই চমৎকার বইটি। আজকের কুইজ জানাবো, তবে তার আগে জানাবো গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল হাঁসের মাংস রান্নায় নারিকেল কিভাবে ব্যবহার করা হয়েছে। BOR 13A টুকরো, BOR 13B বাটা। সঠিক উত্তর BOR 13B বাটা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মিনাবাজার নারায়ণগঞ্জ থেকে সুমন। অভিনন্দন আপনাকে কুইজের সঠিক উত্তর দিয়ে চমৎকার বইটি জিতে নেবার জন্য। দর্শক, এবার আজকের কুইজ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, বেগুন বড়ি রান্নায় আরেকটি প্রধান উপকরণ কি ব্যবহার করা হয়েছে। BOR 14A মাছ, BOR 14B ডিম। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 14A অথবা BOR 14B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই পর্ব থেকে। দেখা হবে আগামী পর্বে। থাকবো আমি, থাকবেন আহার চাচা এবং সেই সাথে থাকবেন একজন সেরা রাঁধুনি, যিনি আবারও 2টো ঐতিহ্যবাহী রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।